যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই মান। বালাগাল উলাম কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহিম। নুরুন নাহার ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতার একাংশ, পর্দার আলো উপবিষ্টা শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আরেকবার সালাম বিনিময় করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? পিছনের ভাইরা কিন্তু এখনো বলে নাই খুশি না বেজার। কেন খুশি হয়েছেন? আল্লাহর কথা শুনি লাভটা কি? একটা লাভের কথা বলেন। আমি তো মাহফিল কই দিই, যাওয়ার সময় পকেট কিন্তু কিছু টাকা ভরে দিবে, কথা কয় না। এই জন্য আমি মাহফিল আইছি। আপনারা কি জন্য আইছেন? আপনাদের একটা লাভ আছে, এই লাভটা আপনাদের জানতে হবে। না জানলে জানার না, আপনারা জানেন না বলে লোক কম হয়ে গেছে, কথা কয় না। ভাই আমি যদি বলি ভাই ঝাউদিয়ার বাজার একটু জানতো, আপনারা বলবেন হুজুর কি জন্যে? আমি বললাম এমনি যান, যাতে মন চাবে। আমি যদি বলি ভাই ঝাউদিয়ার বাজার এক লোক দেখলাম দাঁড়ায় আছে, আপনার জন্য 5,000 টাকা দিবে, গেলেই একেবারে আপনাকে গিফট করবে, বলেন ও আর শোনার সময় থাকবে? কথা কয় না, কথা কয় না। এবার কি পাইছেন? মাল পাইছেন, ঠিকই না? তা আপনারা যে মাহফিল আসছেন এরও কিছু লাভ আছে ভাই। এই লাভ না বললে বাঙালি ওয়াজ ভালো শুনে না, কথা বলুন ঠিক কি না? তো একটা লাভের কথা ওই যে আপনাদের ভেটুল জেলায় বলেছি কয়েকদিন আগে 15 তারিখে। আজকে আপনাদের আর একটা লাভের কথা বলবো। ওখানকার কেউ আসছে নাকি এখানে? মনে হয় একজন আসছে না? তা যাই ওইখানে একটা লাভের কথা আমি কইছি, আজকে এখানে আর একটা লাভের কথা ইনশাআল্লাহ বলবো। লাভটা শুনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন বান্দাবাদী যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তখন ওরা মাদ্রাসার ছাত্র হয়ে যায়, কোরআনের ছাত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের মজলিস বলেন তো? আরো জোরে বলেন, কিসের মজলিস? কোরআনের মজলিসে আপনারা এসেছেন।